প্রধান উপদেষ্টার পদত্যাগ চায় না বিএনপি। আবেগের বশে দায়িত্ব ছাড়লে বিকল্প বেছে নেবে জাতি, বললেন সালাউদ্দিন। রোডম্যাপ ঘোষণাই বর্তমান সংকটের একমাত্র সমাধান। এরপরও মনে করেন যে উনি দায়িত্ব পালন করবেন না, সেটা ওনার ব্যক্তিগত পছন্দ অপছন্দের বিষয়। সেই ক্ষেত্রে জাতি বিকল্প বেছে নেবে। এমন সংস্কার করেন না যে সংস্কারের মধ্য দিয়ে ষড়যন্ত্রকারীরা নির্বাচনকে বিলম্বিত করে আপনাকে অস্থির করে তুলবে। দুর্বলতা থাকলেও ডক্টর ইউনূস সরকারকে টিকিয়ে রাখতে হবে, বললেন জামায়াত নেতা তাহের। বিকল্প না খুঁজে নির্বাচন পর্যন্ত কাজ করতে দেওয়ার আহ্বান এনসিপি নেতা সার্জিস। অধ্যাপক ইউনূসের নেতৃত্বেই যে ইন্টারিম গভর্নমেন্ট আছে, সেই গভর্নমেন্টকে টিকে রাখতে হবে, টিকে থাকা অপরিহার্য। একটা সুষ্ঠু নির্বাচনের আগে পর্যন্ত তাকে যেন তার কাজগুলো করার স্বাধীনতা দেয়া হয়। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ঐক্য বিনষ্টের ষড়যন্ত্রের প্রতিবাদে চট্টগ্রামে জুলাই ঐক্যের বিক্ষোভ। বিচার ও সংস্কারে বাধার সম্মুখীন, জানালেন উপদেষ্টা রিজওয়ানা। ডিসেম্বর থেকে জুনের মধ্যেই ভোট। আসামি সাবেক এমপি সাইফুল সহ অন্তত 15 জন, প্রতিবেদন দাখিল 25 মে। ব্যাংকিং খাতে সুশাসন ফিরলেও রাজনৈতিক অস্থিরতায় ধরে রাখা নিয়ে শঙ্কায় অর্থনীতিবিদরা। নানা কারণের সংস্কার নিয়ে চাপে সরকার, বললেন অর্থ উপদেষ্টা। কোরবানির আগে মশলার বাজারে উত্তাপ, 5,000 ছাড়িয়েছে এলাচের কেজি, হাজারের ঊর্ধ্বে লবঙ্গ গোলমরিচের দাম। ব্রয়লার মুরগি, মিনিকেট চাল ও সবজির দরে স্বস্তি। ভালো ভালো যে জায়গা জায়গায় মেল ফ্যাক্টরি করছে, কিছু টাকা দিয়া একটু ভিতর দিকে দিছে। দখল দূষণে মৃত প্রায় ঢাকার 4 নদ নদী। এখনই পদক্ষেপ না নিলে 20 বছরে ক্ষতি হবে প্রায় $51 বিলিয়ন। ভুল নকশায় পিলার স্থাপনে দখলদারদের পোয়া বাড়ো। প্রধান উপদেষ্টার পদত্যাগ চায় না বিএনপি, তবে আবেগের বশে যদি দায়িত্ব ছাড়তে চান তাহলে বিকল্প বেছে নেবে জাতি। এমন মন্তব্য করে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, নির্বাচনী রোডম্যাপ ঘোষণাই বর্তমান সংকটের একমাত্র সমাধান। বিএনপির আরেক নেতা জয়নুল আবেদিন ফারুক বলেছেন, ভোট বিলম্বিত হয় এমন কোনো সংস্কার চান না তারা। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে পদত্যাগের প্রসঙ্গ তোলেন প্রধান উপদেষ্টা। এরপর থেকে নাটকীয় নানা ঘটনা প্রবাহে তোলপাড় চলছে রাজনীতিতে। শুক্রবার বিএনপি নেতাদের বক্তব্যে ঘুরে ফিরে আসে ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগের প্রসঙ্গ। বিকেলে রাজধানীর গুলশানে নিজ বাসভবনে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সময় সংবাদকে জানান, ডক্টর ইউনূসের পদত্যাগ নয়, বরং নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ চায় বিএনপি। তবে তিনি সরে গেলে বিকল্প বেছে নেবে জনগণ। তিনি যদি এখন পদত্যাগ করতে চান সেটা তার ব্যক্তিগত বিষয়, কিন্তু আমরা ওনার পদত্যাগ চাইনি। আমরা পদত্যাগ চেয়েছি জাতীয় নিরাপত্তা উপদেষ্টার, আমরা পদত্যাগ চেয়েছি 2 জন ছাত্র প্রতিনিধি যারা উপদেষ্টা পরিষদে আছে, এবং তাদের বিভিন্ন কর্মকাণ্ডে যেহেতু সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ণ হচ্ছে, তাদের আমরা পদত্যাগ চেয়েছি। এরপরও মনে করেন যে উনি দায়িত্ব পালন করবেন না, সেটা ওনার ব্যক্তিগত পছন্দ অপছন্দের বিষয়। সেই ক্ষেত্রে জাতি বিকল্প বেছে নেবে, কারণ এটা রাষ্ট্রের ব্যাপার, এখানে আবেগের কোনো জায়গা নেই। এর আগে সকালে জাতীয় প্রেস ক্লাবে এক সমাবেশে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেন, নির্বাচন বিলম্বিত হয় এমন সংস্কারে দ্বিমত আছে বিএনপির। এমন সংস্কার করেন না যে সংস্কারের মধ্য দিয়ে করিডোর হবে, চট্টগ্রামের বন্দর অন্যের হাতে চলে যাবে। এমন সংস্কার করেন না যে সংস্কারের মধ্য দিয়ে ষড়যন্ত্রকারীরা নির্বাচনকে বিলম্বিত করে আপনাকে অস্থির করে তুলবে। তাদের অনেক কিছু। এদিকে বগুড়ায় তারুণ্যের ভাবনা ও অধিকার বিষয়ক সেমিনারে বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান প্রশ্ন রাখেন, আগামীতে রাষ্ট্র পরিচালনার জন্য কারা বেশি উপযুক্ত? আপনারা ভাবুন, বিএনপিকে আপনারা দেশ পরিচালনার দায়িত্ব দেবেন কিনা, নাকি এমন কাউকে দেবেন যাদের এমন কোনো কিছুর ইতিহাস নাই, শুধু বলে কিন্তু করে নাই কিছু বা করে না। বিএনপি নেতারা বলছেন, নির্বাচনী রোড ম্যাপই বর্তমান সংকট সমাধানের পথ। আমরা আপনাদেরকে বলতে চাই। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। ভুল ত্রুটি দুর্বলতা থাকলেও
অন্তর্বর্তী সরকারকে টিকিয়ে রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। ডক্টর ইউনূসের বিকল্প না খুঁজে নির্বাচন পর্যন্ত ভালোমতো কাজ করতে দেওয়ার আহ্বান জানিয়েছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। আর উদ্ভূত পরিস্থিতিতে বিতর্কিতদের বাদ দিয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের পরামর্শ দিয়েছেন এবি পার্টির সভাপতি মুজিবুর রহমান মঞ্জু। শপথ গ্রহণ করতেছি যে প্রধান উপদেষ্টার পদত্যাগের গুঞ্জন হিট অব দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে। শুক্রবার জুড়ে বিভিন্ন অনুষ্ঠানে রাজনৈতিক দলের নেতাদের বক্তব্যে এ প্রসঙ্গ। জামাত ইসলামের নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, দেশকে স্থিতিশীল রাখতে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারকে টিকিয়ে রাখতে হবে। জাতিকে অধ্যাপক ইউনূসের নেতৃত্বেই যে ইন্টারিম গভর্নমেন্ট আছে সেই গভর্নমেন্টকে টিকে রাখতে হবে। আপনি সুস্পষ্টভাবে একটি নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করুন, কারণ সেটা না হলে মানুষের ভিতরে এক ধরনের অনিশ্চয়তা আছে। ডক্টর ইউনূসের বিকল্প না খুঁজে নির্বাচন পর্যন্ত কাজ করতে দেওয়ার আহ্বান জানিয়ে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, উদ্ভূত সমস্যার সমাধান রাজপথে নয়, আলোচনার টেবিলে হওয়া উচিত। সকল রাজনৈতিক দলের এই সহযোগিতাটুকু করা প্রয়োজন যে একটা সুষ্ঠু নির্বাচনের আগে পর্যন্ত তাকে যেন তার কাজগুলো করার স্বাধীনতা দেওয়া হয়। এবি পার্টির সভাপতি বলেন, প্রধান উপদেষ্টার পদত্যাগ কোনো সমাধান নয়, তবে বিতর্কিত উপদেষ্টাদের সরিয়ে দিয়ে উপদেষ্টা পরিষদ ঢেলে সাজানোর পরামর্শ তার। পদত্যাগ কোনো সমাধান নয়, বরং আলাপ আলোচনার মাধ্যমে সকল পক্ষ আপনারা একটা সমঝোতামূলক সমাধানে আসুন। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, প্রশ্নবিদ্ধ হচ্ছে সরকারের নিরপেক্ষতা। আমরা কেউ দেখতে চাই না অন্তর্বর্তী সরকার ব্যর্থ হোক, বিপর্যয়ের মধ্যে পড়ুক, এবং প্রফেসর ইউনূসের নেতৃত্বে যে সরকার, সে সরকার অসম্মান নিয়ে সরকার যাক। আলাপ আলোচনার মাধ্যমে আগামী 1.5 মাসের মধ্যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি এই নেতার। রায়দুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। শুধু নির্বাচন নয়, অন্তর্বর্তী সরকার সংস্কার ও বিচার ব্যবস্থার পরিবর্তনের জন্য দায়িত্ব নিয়েছে জানিয়ে বন ও পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেছেন, দায়িত্ব পালনে নানা প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। একদিনও এদিক সেদিক নয়, আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও এ সময় জানিয়েছেন তিনি। এ সময় রিজওয়ানা হাসান বলেছেন, প্রধান উপদেষ্টা নতুন কোনো সিদ্ধান্ত নিলে নিজেই জানাবেন। দুপুরে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের একথা বলেছেন পরিবেশ উপদেষ্টা। আমাদের 3টা মোটা দাগের দায়িত্ব এবং 3টাই কঠিন কঠিন দায়িত্ব। একটা দায়িত্ব হচ্ছে সংস্কার, একটা দায়িত্ব হচ্ছে বিচার, একটা দায়িত্ব হচ্ছে ইলেকশন। শুধুমাত্র ইলেকশন করবার জন্য তো আমরা দায়িত্বটা নিইনি, যেহেতু আরও 2টা দায়িত্ব আছে, আমরা সেগুলো আসলে পালন করতে পারছি কিনা। কারণ আমরা দায়িত্ব নেওয়ার পর থেকে যার যত রকম দাবি আছে সব দাবি নিয়ে তারা রাস্তায় বসে যাচ্ছে। প্রধান উপদেষ্টা যদি কোনো সিদ্ধান্ত নেন কোনো ব্যাপারে, আমি প্রথম থেকেই বলে এসেছি যে উনি একটা সময় দিয়েছেন, ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে। তার একদিনও এদিক সেদিক হওয়ার কোনো সুযোগ আমাদের পক্ষ থেকে নেই। আমরা তো আগে থেকেই বলছি যে আমরা ক্ষমতা নেইনি, দায়িত্বে আছি। এই দায়িত্বটা পালন করা তখনই আমাদের পক্ষে সম্ভব হবে যখন আমরা সকলের সহযোগিতা পাবো। এই যে প্রতিবন্ধকতাগুলো হচ্ছে আমাদের এই বড় দাগের 3টা দায়িত্ব পালন করার জন্য, এই প্রতিবন্ধকতাগুলোকে আমরা কিভাবে মোকাবেলা করব। যদি দায়িত্ব পালন করতে না পারি, আমাদের যার যার নিজস্ব অনেক কাজ আছে, তাহলে দায়িত্ব পালন করাটা আর প্রাসঙ্গিক থাকলো কিনা। দেশের প্রশ্নে জুলাইয়ের শক্তি সব সময় ঐক্যবদ্ধ, কোনো ষড়যন্ত্রই তা বিনষ্ট করতে পারবে না। বিকেলে চট্টগ্রামে জুলাই ঐক্যের প্রতিবাদ সমাবেশে সব কথা বলেছেন বক্তারা। দ্রুত সময়ের মধ্যে জুলাই ঘোষণাপত্র দেওয়ার দাবি জানিয়েছেন তারা। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় শফিকুল আলমের রিপোর্ট। স্লোগানে স্লোগানে মুখর রাজপথ, হাজারো কণ্ঠে জুলাইয়ের ঐক্য ধরে রাখার অঙ্গীকার। জুলাই ঐক্য বিনষ্টের ষড়যন্ত্র ও ভারতের আধিপত্যবাদের প্রতিবাদে শুক্রবার বিকালে চট্টগ্রামের আন্দরকিল্লা শাহী জামি মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের করে জুলাই ঐক্য চট্টগ্রাম। পরে নগরীর প্রেস ক্লাবে সমাবেশে বক্তারা বলেন, স্বাধীন দেশে দিল্লির ষড়যন্ত্র রুখে দিতে জুলাইয়ের শক্তি সবসময় তৎপর। দিল্লির প্রেসক্রিপশন কিংবা ভারতীয় প্রেসক্রিপশন বা কোন দলীয় প্রেসক্রিপশনের বাংলাদেশ আর চলতে দেব না। যতদিন পর্যন্ত আমরা বেঁচে আছি ততদিন পর্যন্ত জুলাইকে ধ্বংস করা যাবে না।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, ফেসিবাদ ও আওয়ামী লীগের পুনর্বাসনের চেষ্টা করছে জুলাই বিরোধী শক্তি। যারা জুলাইকে স্যাবোটাইজ করতে চায়, ছাত্র সমাজের কাছে তাদেরকে পরিচিত করে তাদেরকে রাষ্ট্র ব্যবস্থার সাথে সম্পৃক্ত যে কোনো কাজকর্ম থেকে তাদেরকে বিরত রাখতে হবে। জুলাইয়ের ঘোষণাপত্র অনতিবিলম্বে ঘোষণা করতে হবে। সমাবেশ থেকে শীঘ্রই জুলাই ঘোষণাপত্র দেওয়ার দাবি জানাই জুলাই ঐক্য। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। 5 আগস্ট আসলে হত্যার পর 6 লাশ পোড়ানোর মামলার তদন্ত শেষ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। প্রসিকিউশন জানিয়েছে, এই মামলায় ঢাকা 19 আসনের সাবেক এমপি সাইফুল ইসলাম সহ অন্তত 15 জন আসামি। 25 মে বিশেষ ট্রাইব্যুনালে মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য রয়েছে। 2 উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পদত্যাগের দাবি তুলেছে যুব অধিকার পরিষদ। সংগঠনটির নেতারা বলেন, বর্তমান সরকার নিরপেক্ষভাবে দায়িত্ব পালনে ব্যর্থ বলেই মানুষ দাবি আদায়ে রাস্তায় নামছে। দুপুরে রাজধানীর নয়াপল্টনে উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগ ও ঢাকা উত্তরের প্রশাসক মোহাম্মদ এজাজের অপসারণের দাবিতে বিক্ষোভ সমাবেশ করে যুব অধিকার পরিষদ। এ সময় রাষ্ট্রের স্থিতিশীলতা বজায় রাখতে আগামী সেপ্টেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আলটিমেটাম দিয়েছেন নেতারা। শুধুমাত্র নির্বাচন করার জন্য ক্ষমতায় বসে নাই, শুধু এই কথা বললে আপনারা পার পাবেন না। আমরাও রাষ্ট্র সংস্কার চাই, কিন্তু পারেন নাই। 10 মাসে কিচ্ছু করতে পারেন নাই, শুধু নিজেদের আখের গোছা গুছাইছেন। উপদেষ্টা মাহফুজ আলমকে অনৈক্য নৈরাজ্য সৃষ্টির দায়ে অনতিবিলম্বে পদত্যাগ করতে হবে। এছাড়া দুর্নীতিগ্রস্ত উপদেষ্টা আসিফ মাহমুদকে পদত্যাগ করতে হবে। অ্যালটেক অ্যালুমিনিয়াম, গড়ে উঠছে আগামী শহর। একই দিনে 23 নিয়োগ পরীক্ষার তারিখ নির্ধারণে বিপাকে লাখো চাকরি প্রার্থী। এই ধরনের সিদ্ধান্তকে প্রহসন বলে ক্ষোভ জানিয়েছেন তারা। বলছেন, একাধিক আবেদন করলেও এমন সিদ্ধান্তে সব পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ মিলছে না। অভিভাবকরা বলছেন, বেকার সমস্যার সমাধানে বুঝে শুনে সিদ্ধান্ত নেওয়া উচিত। চাকরি নামক সোনার হরিণের পেছনে বছরের পর বছর ছুটছেন হাজার হাজার যুবক। পরীক্ষার ফরম পূরণে অর্থ জোগাতেও হিমশিম খেতে হয় অনেককে। অথচ ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স নিয়োগ পরীক্ষা সহ একই দিনে 23 নিয়োগ পরীক্ষায় বসতে হলো চাকরি প্রার্থীদের। এ নিয়ে মহা বিপাকে তারা। পরীক্ষা হলে যে সমস্যাটা হয়, যে যদি দূরত্ব হয় বেশি, তাহলে একটা টেনশন কাজ করে, প্লাস একটা স্ট্রেসেরও ব্যাপার আছে। একটা এই জায়গায় আবার আরেকটা পুরান ঢাকা সেই অন্য একটা জায়গায়, তো দেখা যায় ঢাকা ট্রাফিক জ্যাম ফেস করে এতগুলো জায়গায় একসাথে ম্যানেজ করা খুব বেশি টাফ হয়ে যায়। কেউ কেউ বলছেন, এমন সিদ্ধান্ত তামাশা ছাড়া আর কিছুই নয়। একই দিনে অনেকগুলো পরীক্ষা থাকে, যেটা আমাদের জন্য অ্যাটেন্ড করা সম্ভব হয় না। আমরা এত কষ্ট করে প্রিপারেশন নেই, এত কষ্ট করে পড়লাম, কিন্তু পরীক্ষাটা অ্যাটেন্ড করতে পারলাম না শুধুমাত্র টাইমটা মিসম্যানেজমেন্ট হওয়ার কারণে। নিয়োগকারী প্রতিষ্ঠানগুলোর এমন সিদ্ধান্তে ক্ষুব্ধ অভিভাবকরাও। বেকার সমস্যা সমাধানে বুঝে শুনে সিদ্ধান্ত নেয়ার আহ্বান তাদের। আমি রিটায়ার্ড পারসন, আমার মেয়ের জন্য বিভিন্ন জায়গায় চাকরির আবেদন করার সময় টাকা পয়সা দিয়ে যাচ্ছি, অথচ পরীক্ষাটা দিয়ে তার যোগ্যতা যাচাই করার সুযোগটা পাচ্ছি না। অনেক দূর থেকে যারা আসে জার্নি করে, তাদের তো একটা রেস্টের প্রয়োজন হয়। এখন তারা সেই বিশ্রামটা নিতে পারতেছে না, খাওয়া দাওয়ারও সমস্যা থাকতে পারে। আজকে 2টা দিল, আগামী সপ্তাহে 2টা দিল, পরের সপ্তাহে 2টা দিল, এরকম করে 5-7টা একদিনে দেওয়ার তো কোনো কারণ নেই। একই দিনে একাধিক পরীক্ষার তারিখ না ফেলে সমন্বয়ের মাধ্যমে এই সমস্যা সমাধানের দাবি জানিয়েছেন চাকরি প্রার্থীরা। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। ঈদুল আজহাকে কেন্দ্র করে রাজধানী বাজারে উত্তাপ ছড়াচ্ছে মশলার দাম। এলাচ, দারুচিনি, লবঙ্গ থেকে শুরু করে ঊর্ধ্বমুখী জিরার দরও মানভেদে 4,800 থেকে 6,000 বিক্রি হচ্ছে প্রতি কেজি এলাচ। এর মাঝেও কিছুটা স্বস্তির খবর ব্রয়লার মুরগি, চাল ও সবজির বাজারে। ঈদুল আজহার এখনো সপ্তাহ 2 বাকি। এর আগে রাজধানীর মশলার বাজারে ঈদ মৌসুমের রেশ।
মাংস রান্নার অন্যতম কিছু অনুষঙ্গের দাম যেন আকাশচুম্বী। শুক্রবার কারওয়ান বাজারের বিক্রেতারা জানান 1 মাসে কেজিতে 50 থেকে 100 টাকা বেড়ে প্রতি কেজি জিরা বিক্রি হচ্ছে 650 থেকে 700 টাকায়। সবচেয়ে বেশি দাম বেড়েছে এলাচের। মানভেদে প্রতি কেজির দাম ওঠানামা করছে 4800 থেকে 6000-এ। এছাড়া 1000-এর বেশি দামে বিক্রি হচ্ছে লবঙ্গ ও গোলমরিচ। কোরবানি উপলক্ষে আমরা সাধারণ জনগণ চাই একটু মশলার দামটা একটু কম। আবহাওয়ার অবস্থা যেমন ঠিক মশলার বাজারের অবস্থা সেরকম গরম, মশলার দামটা একটু বাড়তি আছে। মশলার বাজারে এখনই ক্রেতার ঘাম ছুটলেও বিক্রেতারা বলছেন আগামীতে দাম আরও বাড়তে পারে। মশলার চাহিদা একটু ভালো, কিন্তু দাম এলাচির দামটা একটু বেশি, আর অন্যান্য মশলার দাম ঠিক আছে। এলাচের দামটা একটু বৃদ্ধি পেয়েছে, 5 কেজিতে আপনার 200-300 টাকা। তবে এর মধ্যেই কিছুটা স্বস্তি দিচ্ছে ব্রয়লার মুরগি ও সবজির দাম। প্রতি কেজিতে ব্রয়লারের দাম 10 থেকে 15 টাকা কমে বিক্রি হচ্ছে 150-তে। সীমিত রেট থাকাতে আপনার মনে হয় সাধারণ পাবলিকের কেনাকাটা অনেক সুবিধা হইতেছে। সবজির বাজারটা এখন একটু কম আছে, খুব বেশি ঊর্ধ্বগতি না। নিম্নমানের মানুষের জন্য একবারে গ্রহণযোগ্য। বাজারে সরবরাহ বাড়ায় নিম্নমুখী সব ধরনের চালের দামও। সপ্তাহ ব্যবধানে মিনিকেটের দাম কেজিতে কমেছে 1 থেকে 3 টাকা। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। নিশ্চিহ্ন হওয়ার পথে ঢাকার মূল 4 নদ নদী। এখনই পদক্ষেপ না নিলে নদী তো বটেই, ক্ষতির মুখে পড়বে মেগাসিটির পরিবেশ প্রতিবেশ। বৈশ্বিক এক সমীক্ষা বলছে আগামী 20 বছরে সেই ক্ষতি গিয়ে ঠেকবে প্রায় $51 বিলিয়ন। 2009 সালে ঢাকার 4 নদী দখলদার উচ্ছেদের আদেশ দেন হাইকোর্ট, তবে সেই আদেশ এখনও দৃশ্যমান নয়। উল্টো অভিযোগ আছে রক্ষকের দায়িত্বে থাকা বিআইডব্লিউটি নিজেরাই ভুল নকশায় স্থাপন করেছেন সীমানা পিলার, ফলে সুবিধা পাচ্ছে দখলদাররা। ঢাকার 4 নদী ঘুরে রিপোর্ট করেছেন আল আমিন তুষার। বুড়িগঙ্গার কোল ঘেঁষে গড়ে ওঠা শহর রাজধানী ঢাকা। প্রায় 400 বছর বয়সী এই শহরটি ঘিরে একসময় ছিল অনেক নদ নদী আর খাল। সেসব এখন কেবলই ইতিহাস। সবকটি নদী এখন দখল আর দূষণে মৃতপ্রায়। মাটি এই যে ফালাই বরাট যে বালু ফালাই যে জায়গা জায়গায় মেল ফ্যাক্টরি করছে, কিছু টাকা দিয়া একটু ভিতর দিকে দিছে, আবার যে না দিছে একটু বাড়ায় দিছে। 16 বছর আগে উচ্চ আদালত ঢাকার 4 নদী থেকে দখলদার উচ্ছেদের নির্দেশ দেন। জাতীয় নদী রক্ষা কমিশনকে একটি স্বাধীন প্রতিষ্ঠানে পরিণত করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণের কথাও আসে সেখানে, কিন্তু তা আসলে কতটা সম্ভব হয়েছে? হাইকোর্টের যে রায়ের রিফ্লেকশনটা আছে সেটা কিন্তু করা হচ্ছে। রিভার অ্যান্ড ডেল্টা রিসার্চ সেন্টারের এক গবেষণা বলছে বুড়িগঙ্গা ও তুরাগকে দখল মুক্ত করতে বসানো 3084টি সীমানা পিলারের মধ্যে নদীর মধ্যে স্থাপন করা হয়েছে 1423টি। এভাবেই নদীর উপরে ধীরে ধীরে ময়লার স্তূপ, তার উপরে গড়ে ওঠে বাঁশের 4টি ঘেরা দিয়ে একটি দোকান, তার উপরে একটি টিনের দোকান, তারপরেই সেখানে গড়ে ওঠে ইমারত। এভাবেই দিনকে দিন দখল হয়ে যাচ্ছে আমাদের নদীগুলো। রাজধানী ঢাকাকে বাঁচাতে নদীর প্রতি নজর দেবার তাগিদ দিচ্ছেন পরিবেশবিদরা। নদী দখল করুক, নদী দূষণ করুক কিংবা অন্যভাবে প্লাস্টিক দূষণ করুক, এরা সবাই দেশের মানুষের এগেনিস্টে দাঁড়াচ্ছে। সো তাদেরকে সম্মিলিতভাবে প্রতিহত করতে হবে। নদী গবেষকরা বলছেন খুব বেশি দিন আগের কথা নয়, স্বাধীনতাকালেও ঢাকার জেলায় নদী ছিল অন্তত 15টি। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থী ভর্তি বন্ধে ট্রাম্প প্রশাসনের নিষেধাজ্ঞাকে সাময়িকভাবে স্থগিত করেছেন ফেডারেল বিচারক। স্থানীয় সময় শুক্রবার ট্রাম্প প্রশাসনের নিষেধাজ্ঞাকে চ্যালেঞ্জ করে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় আদালতে মামলা করে। অভিযোগে বলা হয় বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রম, নীতি এবং মতাদর্শ নিয়ন্ত্রণে সরকার চাপ প্রয়োগ করায় এটি ছিল প্রতিহিংসামূলক পদক্ষেপ। মামলা দায়ের করার কয়েক ঘন্টা পর স্থগিতাদেশের সিদ্ধান্ত জানায় আদালত। হার্ভার্ডের মতে এই নিষেধাজ্ঞার কারণে গবেষণা, একাডেমিক ও ক্লিনিক সহ অসংখ্য কার্যক্রমে বিশৃঙ্খলা নেমে এসেছে। এই ছিল আমার কাছে থাকা দেশ বিদেশের খবর।